ওয়েলকাম ব্যাক টু মায়ের কুকিং রেসিপি ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে রেসিপিটা, সেটা খুবই সিম্পল আর আমাদের সকলের প্রিয়। শীতকাল আসলেই বাজারে চোখে পড়ে কড়াইশুঁটি, আর কড়াইশুঁটিকে দেখেই মনে পড়ে যায় আলুর দমের কথা। তাই আজকে কড়াইশুঁটি বাড়িতে এনে মাকে বললাম যে সুন্দরভাবে একটু আলুর দম বানাও। তো মা বলল যে আজকে নিরামিষ আলুর দম বানাই, তাহলে যারা পেঁয়াজ রসুন খান না তারাও এই আলুর দমটা খেতে পারবে। আর এই কথা বলা মাত্রই মাকে দেখলাম যে মটরশুঁটিগুলো ছাড়াতে শুরু করে দিল। আর অন্যদিকে আলুগুলো একেবারে রেডি করতে হবে, তাই মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে একটু আমিও মাকে আজকে হেল্প করে দিলাম। খোসা ছাড়িয়ে মাঝখান থেকে মা বলল যে দুটো ভাগ, মানে একটা আলুকে দুটো টুকরো করে রেডি করে রাখতে। ঠিক সেই মতোই আলুগুলো ছাড়িয়ে এইভাবে দুটো পিসে ভাগ করে রাখলাম। অন্যদিকে মা রেডি করলো আদা কুচি বা আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা আর টমেটো। আর অন্যদিকে এইভাবে রেডি করে নিলাম আমি আলুর টুকরোগুলো। এবার দেখা যাচ্ছে যে মা কড়াইশুঁটিগুলো একেবারে ছাড়িয়ে যেগুলো রেখেছে ওগুলো সাদা বাটিতে দেখতে খুবই ভালো লাগছে। অন্যদিকে সমস্ত জোগাড় জাতি একেবারে তৈরি, খুবই সিম্পল। দেখো টমেটো, এদিকে আদা কুচনো, তেজপাতা আর শুকনো লঙ্কা, এই দিয়েই মা বলছে যে সুন্দর স্বাদ বেরিয়ে যাবে। আর তার সঙ্গে আর কি কি দেয় সেই সমস্ত কিছু বলছি তোমাদেরকে। অন্যদিকে মা কড়াইটাকে চাপিয়ে দিয়েছে এবং সেটাকে গরম করতে দিয়েছে। কড়াইটা গরম হওয়ার পরই তার মধ্যে তেল দিল এবং তেলটাকেও কিছুক্ষণ গরম হওয়ার জন্য ছেড়ে দিল। তারপরেই তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পর একটা এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ তার মধ্যে দিয়ে দিল। আর এটা একটু হালকা ব্রাউন হওয়া মাত্রই তার মধ্যে আলুগুলো মা নাড়াচাড়া করে একে একে সমস্ত আলু এর মধ্যে দিয়ে দিল। হালকা ভাজা ভাজা করতে বলছে মা এটাকে, খুব বেশি কিন্তু ভাজা হবে না। আর এইভাবেই মাকে দেখলাম আস্তে আস্তে নাড়াচ্ছে আলুগুলোকে। তারপরে এর পরের ধাপটা, এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, তার সঙ্গে ধনে গুঁড়ো, তার সঙ্গে জিরে গুঁড়ো, আর তারপরে পরিমাণ মতো তোমাদেরকে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে দিতে হবে অবশ্যই নুন। আর সব কিছু দেওয়ার পর তোমাদেরকে ভালো করে এটাকে কষাতে হবে। জানো তো মা সবসময় বলে যে যে কোনো তরকারি বা সবজির স্বাদ আনতে গেলে সেটাকে খুব ভালো করে কষাতে হয়। কষানোর ওপরে কিন্তু সমস্ত স্বাদ নির্ভর করে। তারপরে দেখো মা এটার মধ্যে কড়াইশুঁটিও দিয়ে দিল, তারপরেই কিন্তু কষাতে লাগলো আবারও। ভালো করে কষানোর পর দেখা যাচ্ছে যে একটা তেল মতো বেরোচ্ছে আলাদা করে। মা এটাই বলছে এমনভাবে কষাতে হবে যাতে করে তেল ছাড়তে লাগে, আর সেটা তোমরা চোখে দেখলেই বুঝতে পারবে যেভাবে তরকারিটা তেল ছাড়ছে। তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর এই জল দেওয়ার পর ঢাকা দিয়ে ভাপাতে দিতে হবে। এই জলে যত ভাপবে ততই কিন্তু আলুটা সেদ্ধ হবে আর স্বাদটাও ভীষণ ভালো হবে। এই জন্য মা এইভাবেই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটিকে ইন্ডাকশনের ওপর ছেড়ে দিল। কিছু সময় বাদে ঢাকাটা তুলে তুলে একটু চেক করে নিতে হবে। যখন দেখা যাবে যে আলুটা সেদ্ধ হয়েছে তখনই এইভাবে কিন্তু একটু খোলা ছেড়ে দিতে হবে, ফোটাতে হবে যাতে যে জলটা দিয়েছো সেটা যাতে শুকিয়ে আসে। তারপর জল একটু থাকতে থাকতে ধনেপাতা কুচিয়ে আগে থেকেই রেডি করা ছিল। আর শীতের খাবারে ধনেপাতা দেওয়া হবে না সে তো হতেই পারে না। তারপরে এই ধনেপাতাগুলো নিয়ে ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। শীতকালে খাবার মানে আমাদের বাড়িতে ভীষণভাবে ধনেপাতা ব্যবহার হয়। ধনেপাতাগুলো ছিটিয়ে দেওয়ার পরেও কিন্তু একটু ফোটাতে হবে যাতে করে ভালো করে মিশে যায় ধনেপাতাগুলো। আর যদি ধনেপাতা কাঁচা থাকে তাহলে কিন্তু স্বাদ ভালো লাগে না। এরপর হচ্ছে পরিবেশনের পালা। দেখো শুধুমাত্র কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে সুস্বাদু একেবারে আলুর দম রেডি। যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য এটি দুর্দান্ত একটি রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।